আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আমি অনেকদিন পর আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেটি পিএফআই ভিডিও। ইতিপূর্বেও আমি পিএফআই এর সেটিং কিভাবে করতে হয় সেটি নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো যে পিএফআই টি টেস্ট কিভাবে করতে হয়, যেমন ম্যাগনেটিক কন্ট্যাক্ট গুলো, তারপর আমার ইন্ডিকেটর ল্যাম্প গুলো, তারপর আমার ক্যাপাসিটরগুলো ঠিক আছে কিনা এটা আসলে কিভাবে টেস্ট করতে হয়। আমাদের কাছে তো 3 ফেজ লাইন নাই, তো আমরা কিভাবে চেক করবো যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ঠিক আছে কিনা, ইন্ডিকেটর ল্যাম্প গুলো ঠিক আছে কিনা, বা আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা কাজ করছে কিনা, এটি কিভাবে আমরা চেক করব। তো আজকের এই ভিডিওতে আমি এটি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং ইন্ডিকেটর ল্যাম্প এবং ক্যাপাসিটর গুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, বা সবকিছু ঠিক আছে কিনা, বা কানেকশনটা আমার ঠিক আছে কিনা, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইলেকট্রিক্যাল রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে টেস্ট করবেন। তো আমি প্রথমে একটি লাইন নিয়ে নিয়েছি, যেটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেল লাইন থেকে সার্কিট ব্রেকারটা দিয়েছি মূলত এই জন্যই, যাতে আমার যদি ওয়্যারিং এ কোনো ধরনের ফল্ট থাকে যাতে সার্কিট ব্রেকারটি ট্রিপ করে। তো দেখতে পাচ্ছেন, তো এখানে ফেজ আর নিউট্রাল। তো আমি আমার ওয়্যারিং এর যে নিউট্রাল পয়েন্ট আছে সেই নিউট্রাল পয়েন্টের সাথে আমার সাপ্লাই এর নিউট্রাল পয়েন্ট দিব। ওকে, আর এই যে ফেজ দেখতে পাচ্ছেন সেই ফেজটি আমি এখন এই যে রিলে দেখতে পাচ্ছেন, রিলের যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, যে ক্যাপাসিটর পয়েন্ট গুলো 1 2 3 4, এটা একটি ছোট্ট একটি পিএফআই বক্স, যেটি বাসা বাড়ির জন্য মূলত বানানো হয়েছে। তো এই রিলেটা আমি আসলে এখন টেস্ট করব যে কাজ করছে কিনা। তো দেখুন, আমি শুরু করি টেস্টটা। আমি সুইচ অন করলাম। ওকে, দেখুন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। যখন আমি 1 নম্বর পয়েন্টে এই ফেজটা সংযোগ করব তখন কিন্তু 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হবে। তো দেখুন, শুরু করি। দেখুন, খেয়াল করবেন এটি 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আমি রিলের 1 নম্বর পয়েন্টে যখন আমি ফেজটাকে রাখবো ঠিক তখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 অ্যাক্টিভ হবে। তো আমি ফেজটা রাখছি, দেখুন ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 অ্যাক্টিভ হচ্ছে। ওকে, সুতরাং আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 ঠিক আছে এবং আমার ইন্ডিকেটর ল্যাম্প কিন্তু অবশ্যই জ্বলেছে। যেহেতু এটা ব্যাক সাইড, সেহেতু আমি আপনাদেরকে এর মধ্যে ক্যামেরার ফ্রন্টে দেখাতে পারছি না ইন্ডিকেটর ল্যাম্পটি। তো আমি এখন চেক করব দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টর আর ল্যাম্পটা ঠিক আছে কিনা। তো আমি যখন আমার ফেজটা পিএফসি রিলের দ্বিতীয় ক্যাপাসিটরের ইয়েতে রাখবো তখন তৃতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্ট আর ইন্ডিকেটরটা অ্যাক্টিভ আছে কিনা দেখাবে। দেখুন, আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হচ্ছে। সুতরাং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর আর ইন্ডিকেটর ল্যাম্প দুটোই ঠিক আছে। এখন আমি তৃতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ঠিক আছে কিনা সেটি দেখব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর অ্যাক্টিভ হচ্ছে। ওকে, এখন আমরা দেখব চতুর্থ ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ আছে কিনা। সুতরাং এর জন্য আমাকে ম্যাগনেটিক পিএফসি রিলের চতুর্থ পয়েন্টে যদি আমি আমার ফেজ পয়েন্টটি রাখি তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট 4 অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হবে। কারণ দেখুন আমি রাখছি, দেখতে পাচ্ছেন যে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টর 4 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হচ্ছে। তো এইভাবেই মূলত আপনি, তো আশা করি যে আপনি বুঝতে পারলেন যে কিভাবে যখন আমরা একটা ওয়্যারিং কমপ্লিট করব এবং সেই ওয়্যারিংটি ঠিক আছে কিনা, বা আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট গুলো ঠিক আছে কিনা এবং ইন্ডিকেটর ল্যাম্প গুলো ঠিক মতো কাজ করছে কিনা,
আমরা আসলে সবাই চাই যে একটি কাজ সম্পন্ন করার পর সেই কাজটি যত ভালোভাবে কাস্টমারকে ডেলিভারি করতে পারি, সেই জন্যই কিছু টেস্ট করতে হয়। তো তার মধ্যে পিএফসি রিলের জন্য এটি একটি টেস্ট, যেটিতে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর গুলো ঠিক আছে কিনা, সার্কিট ব্রেকার গুলো ঠিক আছে কিনা, ইন্ডিকেশন ল্যাম্প গুলো ঠিক আছে কিনা, সবকিছু একটু টেস্ট করতে হয়। তো এই টেস্টের মাধ্যমে আপনি মূলত চেক করতে পারবেন যে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টর গুলো ঠিক আছে কিনা এবং পিএফসি রিলের ইন্ডিকেটর ল্যাম্প গুলো ঠিক আছে কিনা, এটি কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।